সায়েন্স ল্যাব ঢাকা বিশ্ববিদ্যালয় এবার ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছে এইচএসসি 26 শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা এই দাবি আদায়ের পক্ষে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢাকা শিক্ষা বোর্ডের সামনে। এবং এই পরিস্থিতি যদি বলি একটু সামনের, তাহলে বলতে হয় যে সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা নিরাপত্তা জোরদার করে রেখেছে এবং পুরো শিক্ষা বোর্ডের যে মূল ফটকটি রয়েছে সেই ফটকের সামনে তারা দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীরা আসলে সামনে বিক্ষোভ করছে। একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আমাদের একটাই দাবি, এমন কার্টুন শিক্ষামন্ত্রী আমরা চাই না, পদত্যাগ চাই। মূলত আঠু সমান পানি পাড়া দিয়ে আমরা পরীক্ষা দিতে গেছি। আমাদেরকে কেন একটা পরীক্ষা যদি স্থগিত রাখা হইতো কি এমন ক্ষতি হয়ে যাইতো? আমাদের দাবি একটাই, এরকম কার্টুন শিক্ষামন্ত্রী আমরা চাই না, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই এবং একজন ভালো শিক্ষামন্ত্রী চাই, যে শিক্ষার্থী বান্ধব শিক্ষামন্ত্রী হবে, যে শিক্ষার্থীদের দাবি বুঝবে, যে শিক্ষার্থীদের মন বুঝবে, যে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের উপরে চাপা দিবে, এমন শিক্ষামন্ত্রী আমরা চাই না। আমাদের দফা দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। জি, সে আমাদেরকে বলছে আমরা নাকি মুরগি, আমরা নাকি ফার্মের মুরগি। আমরা কি ফার্মের মুরগি? আমরা আজকে দেখা দিব আমরা ফার্মের মুরগি না, আমরা এটা দেখা দিব। একটাই দাবি, একটাই দফা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমরা আপনার ভাই বোনের মতো, আমরা কি ফার্মের মুরগি? আমরা কোন হিসাবে আমাদের ফার্মের মুরগি? আপনি আমাকে বুঝান। পুরো বাংলাদেশে যত মানুষ হয় তত মানুষ বসতে ভাই কালকে পরীক্ষাটা স্থগিত করেন। উনি কি কারণে স্থগিত করলো না ভাই? আমাদের বুঝার, স্থগিত না করার কারণটা কি? তুমি একে সব বুঝেন। পোলা বাইরে যে আধা ঘন্টা পরীক্ষা দিতে গেছে, এটা কি ঠিক ভাই? আধা ঘন্টা পরীক্ষা দিতে যায়, পোলা বাইরে পরীক্ষা ভালো দিতে পারবে আপনার মনে হয়? আর একটা বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের মধ্যে দুইটা শিশু কিভাবে ভুল থাকে? ফিজ কোয়েশ্চেনে দুইটা শিশু কিভাবে ভুল থাকে? আপনি আমাকে বুঝান। উনি কেন শিক্ষামন্ত্রী? উনি দেখেন না কোয়েশ্চেন ভুল কেন? আসলে ওনার সাথে আমার কথা ভাই একটা কথা, সেটা হচ্ছে আপনি আমাকে একটা প্রশ্ন করেন যে আমার স্কুল জীবনের 10 বছরে কয়বার কারিকুলাম পরিবর্তন করছে, এটা আপনি আমাকে জিজ্ঞাসা করেন। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি আপনাকে অ্যান্সার দিব যে আমি 6 বার আমার কারিকুলাম পরিবর্তন হয়েছে। আমি মিলন আঙ্কেলকে কোয়েশ্চেন করতে চাই যে উনি যখন পড়াশোনা করছে তখন ওনার সময় কয়বার কারিকুলাম পরিবর্তন করা হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন, যে সে কেন, মানে তার কয়বার কারিকুলাম পরিবর্তন করা হয়েছে। আমাদের 6 বার, 10 বছরে 6 বার কারিকুলাম পরিবর্তন করা হয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে 26 সালের এইচএসসি শিক্ষার্থীদেরকে পুরা জাতি মিলে কুরবানি দিচ্ছে। অবশ্যই আমরা সিস্টেমের পরিবর্তন চাই। সিস্টেমের পরিবর্তন, আমাদের শিক্ষা আমাদের মেরুদণ্ড, এটার পরিবর্তন হওয়া অবশ্যই জরুরি, কিন্তু সেটার জন্য একটা প্ল্যানিং লাগবে। আমাদের প্রধানমন্ত্রী তো উঠতে বসতে বলে আই হ্যাভ এ প্ল্যান, তো আই হ্যাভ এ প্ল্যান সেই জিনিসটা তো 26 দিয়ে শুরু করার কিছু নাই। সেটা তো 28-এও শুরু করা যাইতো, সেটা তো 30-এও শুরু করা যাইতো, কিন্তু ওনারা আমাদের উপরে জিনিসটা চাপাই দিছে। আমরা ভাই বাংলা কথা, এখানে আমরা হাসিনার আমলে পরীক্ষা দেওয়া শিক্ষার্থী। আপনারা যদি এখন এই মিলনকে আমাদের কাঁধে চাপাই দেন, আমরা নিতে পারবো না ভাই, মাপ চাই ভাই। এটা হলো বাংলা কথা ভাই, সব কথার এক কথা ভাই। শিক্ষামন্ত্রীর ব্যবহার এরকম হইতে পারে না। কালকে সারা দেশে বন্যা হয়েছে, বন্যা হওয়ার মধ্যেও পরীক্ষা চালু রাখলাম। হাঁটু সমান পানি পার করে আমরা এক্সাম হলে গেছি। আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের ভাইরা পানির ভিতরে ডুবছে। এমনকি আমি আসলে বিভিন্ন মানুষের কথা জানতে চাই না, আপনার কালকের দিনের অভিজ্ঞতাটা। আমি এই যে হাঁটু সমান পানি গতকালকেও পাড়ায় আসছে, আজকেও হাঁটু সমান পানি পাড়ায় আসছে এখানে, আর হলে তো গেছি। আমাদেরকে এই 2 বছর শেখানো হয়েছে কিভাবে সাইকেল চালাইতে হয়। এখন আমাদেরকে নতুন শিক্ষামন্ত্রী হিসাব দেখাই দিচ্ছে কিভাবে প্লেনে উঠাই দিচ্ছে, আমাদেরকে বলতেছে যে প্লেন চালাও। এখন আমরা এই প্লেনটা কিভাবে চালাবো? আমাদের 2 বছর এক কারিকুলামের এক প্যাটার্নে ছিল। এখন যে হুট করে যে এরকম একটা চেঞ্জ আনবে, এটা আমাদের সাথে কোরবানি ছাড়া আর কিছুই না। উনি এটা করতে পারতো 27, 28 ওদেরকে প্রিভাবে নোটিশ দিত যে কারিকুলাম হার্ড হবে, আমরা অনেক কিছু পরিবর্তন করব, কিন্তু এভাবে তো হইতেছে না। এভাবে উনি এটা আমাদের সাথে আসলেই জুলুম করতেছে। এছাড়া কালকে যে প্রশ্ন বানাইছে আপনারা দেখছেন পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপার, 2টা সিকিউ
বড় বড় এডটেক পর্যন্ত ধরতে পারতেছে না প্রশ্নগুলো কি ভুল হয়েছে না সঠিক হয়েছে। আমরা ভিজা শরীরে চাইয়া কিভাবে যে এই প্রশ্নগুলো সমাধান করবো আপনার বলেন। আমাদের এখন ফাইনাল কথা পদত্যাগ, এর উপরে আর কোনো কথা নাই। আমাদের ভবিষ্যৎ ওরা নষ্ট করে দিচ্ছে অনেক অনেক। এখানে আমরা একদম স্থগিত করলাম, আমরা আপাতত চাচ্ছি আগে পদত্যাগ, তারপর আমরা পরে ডিসিশন নিব। পদত্যাগ ছাড়া আপাতত আমাদের কোনো ফাইনাল ডিসিশন নাই। আমাদের সাথে তারা ফাইজলামি শুরু করছে। আমাদের জন্মের পরে 15 বছরে ফার্স্ট এত হার্ড কোশ্চেন করছে, ফিজিক্স ফার্স্ট পেপার। আপনাদের তার উপর কোশ্চেন ভুল, তার উপর কোশ্চেন ভুল হয়েছে, তার উপর এত হার্ড কোশ্চেন। এই 15 বছর এমন কোনো ব্যাচ নাই যারা এরকম কোশ্চেন ফেস করছে। তার উপর হইতেছে আমরা হলাম গিয়া হাসিনার আমলে পরীক্ষা দেওয়া পোলাপান, তো আমাদের হলে যেমনাই করতেছে তাও মানলাম, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে অনেকে আপনাদেরকে নিয়ে বলছে যে আপনারা অটো পাস চাওয়ার কারণে এরকম। না না, অটো পাস কেন চাবো? অটো পাস কেন চাবো? আমরা কি ই নাকি প্রক্সির নেতা নাকি যে ভিপিএন বাইরের দেশে বয়া দেশ চালানো পোলাপান নাকি? আমরা নিজেদের যোগ্যতায় পরীক্ষা দেবো, আমাদের এত ঠেকা পড়ে নাই যে অটো পাস চাবো। দর্শক সরাসরি দেখছিলেন, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের যে স্লোগান, সেই স্লোগানে মুখরিত করে রেখেছে বকশীবাজার, পুরান ঢাকার বকশীবাজার ঢাকা শিক্ষা বোর্ডের যে মূল ফলকটি রয়েছে সেই মূল ফলকে তাদের অবস্থান এবং ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছেন তারা তাদের স্লোগান। এবং ঠিক সেই তার সামনেই আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্যরা তারা পুরো সামনের যে মূল ফটকটি রয়েছে শিক্ষা বোর্ডে, সেই শিক্ষা বোর্ডের সড়কে তারা অবস্থান নিয়েছেন। আমাদের দাবি দফা একটাই, যে আমরা এখানে থেকে শুরু করেছি যে মিলন সাহেবের পদত্যাগ। আমরা সেই পদত্যাগের জন্যই এখানে অবস্থান করেছি। কিন্তু সবকিছু তার আগে কিছু না, তখনই এই রাস্তা পদত্যাগের পরে ছাড়বো, তার আগে আমরা দরকার আজকে আমরা সারা রাত থাকবো, তাও আমরা ছাড়বো না। ইনশাআল্লাহ। মানুষের তো দুর্ভোগ হচ্ছে, যে আমাদের দুর্ভোগ হচ্ছে, দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিয়েছে ভাই, ফালতু কোয়েশ্চেন করেন না। দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিয়েছে। কুমিল্লার অবস্থা দেখেছেন তো, চট্টগ্রামের অবস্থা দেখেছেন, পরীক্ষা দিতে পারছে ছেলেমেয়েরা। ঢাকায় বিভিন্ন রাস্তা দেখেছেন না পানি কিনা? উনি কালকে বলতেছে কি উনি গাড়ি দিয়ে আসছে, উনি পানি দেখে নাই। গাড়িতে থাকলে কিভাবে পানি দেখবে? আমরা কি গাড়ি দিয়ে আসছে? আমরা তো হাঁটতে আসছি। কালকের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতাটা একটু বলুন। কালকে পরীক্ষা আমরা পুরো ঢাকা বোর্ড না, বাংলাদেশের কোনো বোর্ডে কালকে পরীক্ষা দিবে না। না, গতকালকে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা। কালকে পরীক্ষা দিচ্ছেন না, কিভাবে দিচ্ছেন এটা ওনাকে জিজ্ঞেস করেন অভিজ্ঞতা। আপনি বলেন আপনারটা। আমাদেরকে উনি বলতেছে বারবার আমাদের পরীক্ষার মান বাড়াবে, ভালো করবে। উনি আমাদের শিক্ষার মান ভালো না করেন, পরীক্ষার মান ভালো করতেছে। এখন আমাকে পড়ানো হয়েছে ক খ, আর পরীক্ষা দেওয়া হয়েছে যে কাকে বলে, এইটা কাকে বলে, ওটা কাকে বলে। আমি সায়েন্সের শিক্ষার্থী, আমার পদার্থ বিজ্ঞানের কালকে হচ্ছে আমার ফিজিক্স পরীক্ষা। কি বলবো, কিছুই বলার নাই। আজকে আবার এই অবস্থায় কালকে বলতে সেকেন্ড পেপার পরীক্ষা নিবে তারা, এটা কোনো কথা? কালকে উনি বলছে পরীক্ষা নিবেই কালকে। আপনারা কি বলছেন? শিক্ষা বোর্ড থেকে তো বলছে যথারীতি পরীক্ষা হবে। হ্যাঁ বলেছে, আর আমরা বলেছি যতক্ষণ না উনি পদত্যাগ করবে ততক্ষণ আমরা ছাড়বো না, সারা রাত থাকবো আমরা দরকার হলে, তাও আমরা ছাড়বো না। আর এখান থেকে কেউ বের হতে পারবে না। শুধু ঢাকা না, বাংলাদেশ প্রত্যেকটা বিভাগে শিক্ষা বোর্ড আমরা ঘেরাও দেওয়া হয়েছে আমাদের। দর্শক সরাসরি দেখছিলেন বকশীবাজারের ঢাকা শিক্ষা বোর্ডের ঠিক সামনে থেকে, এবং এখানে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীরা বলছিলেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে দাবি তারা তুলেছেন, সেই দাবি আদায় করেই ঢাকা শিক্ষা বোর্ডের এই সামনের সড়কটি ছেড়ে দিবেন। আমরা যদি একটু সামনের সড়কের পরিস্থিতি বলি, তাহলে এই মুহূর্তে বলতে হয় যে এই সড়কটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে যে যান চলাচল, সেই যান চলাচল বন্ধ রয়েছে এবং সেটি ঘুরিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফোলার রোড রয়েছে, সেই ফোলার রোড দিয়ে যানবাহনগুলো চলাচল করছে এই মুহূর্তে, এবং এই রুটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। এবং এই রোডে, এই সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা এখানে বিক্ষোভ করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম।
সরকারের দেখবেন না হচ্ছে আপনার কি মনে হচ্ছে যে এটা যারা শিক্ষার প্ল্যানিং আছে তাদের অবস্থান কর্মসূচি থেকে আরো আবহাওয়াদের সাথে কথা বলে এটা ঠিক করা উচিত ছিল? মানে এটা সরকারের উপর সম্পূর্ণভাবে দোষ দেওয়া যাচ্ছে না, কারণ প্রাকৃতিকভাবে বৃষ্টিটা হয়ে গেছে হঠাৎ করে, এটা বলা যাচ্ছে না। কিন্তু আমাদের সরকারের উচিত, আমাদের শিক্ষামন্ত্রীর উচিত যে আবহাওয়া দপ্তরের সাথে কথা বলে বা সব দিক ঠিকঠাক করে একটু টাইমটা পিছিয়ে দেওয়া বা ওদের যে অসুবিধাগুলো এগুলো ঠিক করে দেওয়া, তাহলে ইনশাল্লাহ সবাই ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে, ওদের সব মানে সব দিক থেকে উপকার হবে আর কি। তো এই আন্দোলনটার মূল প্রেক্ষাপটটা কি, মানে এখন যদি সরকার পিছাই দেয়? কোনো ধরনের আমাদের কোনো ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কোনো উদ্দেশ্য নেই, প্রথমত। দ্বিতীয়ত, জনাব মাননীয় প্রধানমন্ত্রীকে আমি তার কাছে আমি আবেদন জানাচ্ছি, আমাদের সংসদে অনেক জ্ঞানী ব্যক্তিরা আছেন। আপনারা দেখেছেন বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী যিনি ছিলেন ডক্টর ফারুক স্যার, উনি এবং আরও সাইদ আল নোমান, আরও অনেকে আছে যারা আসলে উপযুক্ত। আমরা চাই তাদেরকে যেন রিফর্ম করে নিয়ে আসা হয়। আচ্ছা, সাজেশনে আমরা না যাই, ওটা যেহেতু সরকারেরই। আপনি আপনার ইটা যদি নামটা দিয়ে দেবো, পরিচয়টা। প্রবলেম হবে না, আমি বলেছিলাম। আচ্ছা, আমি সাদিয়া রহমান সেবা, আমি পড়াশোনা করছি বিকারণ স্কুল অ্যান্ড কলেজে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি? কারণ আপনাকে চেহারা তো দেখা যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া আপু এক সেকেন্ড দিবেন। এক্সকিউজ মি, এক মিনিট। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ডের সামনে এবং সেখান থেকে কথা বলবার চেষ্টা করছিলাম এবং শিক্ষার্থীরা এই জায়গাটিতে বিক্ষোভ করছিলেন এবং এখন একটু ছত্রভঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে শিক্ষার্থীদের, এবং এই সড়কটি দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম এবং তারা বলছিলেন, একটু বলবেন যে আপনাদের যে দাবি সেটি আদায় হলে কি রাজপথ পারবেন কিনা? ভাইয়া, এটা সম্পর্কে এখনো আসলে বলা যাচ্ছে না। এটা সম্মিলিত শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিবে, আমরা আসলে সেখানেই সেই অনুযায়ী আমরা আর কি সামনের দিকে প্রোগ্রেস করব। আপনাদের দাবিগুলো কি কি? দেখুন, আমরা তো গতকালকে পর্যন্ত আমরা দাবি জানিয়েছিলাম, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের উপর ভরসা রেখেছিলাম যে 12টা পর্যন্ত আমরা তাদেরকে সময় দিয়েছিলাম যে আমাদের শিক্ষার্থী নির্ভর যেন কোনো একটা সিদ্ধান্তে তারা উপনীত হয়, কিন্তু তারা তাদের মন গড়া সিদ্ধান্তে আসলে অটুট ছিল। তো যার কারণে আমরা এখন আসলে তাদের পদত্যাগের বিষয় নিয়ে পদত্যাগই যাচ্ছে আর না ভাইয়া। কি ওই কি? দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছিলাম শিক্ষার্থীরা আসলে ঢাকা শিক্ষা বোর্ডের ভেতরে প্রবেশের চেষ্টা করছেন ভিন্ন গেট দিয়ে, এবং এই মুহূর্তে কিছুটা উত্তেজনার সৃষ্টি। শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা এই মুহূর্তে দর্শক সরাসরি দেখছিলেন শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ডের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোর সামনে এইচএসসি 24-26 ব্যাচের শিক্ষার্থীরা তারা অংশ নিয়েছেন, জড়ো হয়েছেন এবং তাদের দাবি যে বৈরী আবহাওয়ায় মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি তাদের, এবং সেই দাবি আদায়ের লক্ষ্যেই তারা সকালবেলা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয় এবং সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং সেই বিক্ষোভ এক পর্যায়ে তারা সেই বিক্ষোভ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে রওনা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হকের
হলের সামনে যে জড়ো হন এবং সেখান থেকে তারা ভেতরে প্রধানমন্ত্রীর একটি কর্মসূচি থাকার কারণে তাদেরকে সেখানে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে সেই বাধাপ্রাপ্ত হয়ে তারা সেখান থেকে ফিরে আসেন এবং তারা জড়ো হন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের গেটে প্রধান ফটক থেকে সেখানে বিক্ষোভ করেছেন। সেই বিক্ষোভ থেকে সরে এসে 2 নাম্বার গেটের সামনে আবারও জড়ো হবার চেষ্টা তাদের, এবং 2-1 আসলে সেখান থেকে দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে এই মুহূর্তের ঢাকা শিক্ষা বোর্ডের সামনের পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা আবার 2 নাম্বার গেটে এসে জড়ো হচ্ছেন, এই গেটটিকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা এই গেটটি দিয়ে ইট পাটকেল মারার চেষ্টা করছে পুলিশের দিকে লক্ষ্য করে, এবং শিক্ষা বোর্ডের ভেতরেও ইট পাটকেল মারার চেষ্টা করছিলেন তারা, এবং যার ফলে কিছুক্ষণ, খুব বেশি সময় নয়, কিছু সময়ে বেশ কিছু ইট পাটকেল মেরে তারা এই 2 নাম্বার গেট থেকে আসলে সরে যান। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে আপনাদের পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম।